এই তো 19-এ কেবল, আরো বেশি ফেস করো। তাহলে 2 দিন পরের ঘটনায় যেটা হলো যে ওই পুলিশের রিভলভারের গুলি খাইলো একজনে, 5-6 জনে সিরিয়াসলি উন্ডেড এবং আরো অনেকেই আহত হইল। এই ঘটনা এখানেই শেষ। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর আ রিমাইন্ডার। তো এই 1886 এর May 1 এর এই ঘটনা গুলো প্লুরাল বলছে। মূল ঘটনা কিন্তু ঘটেছে 2 days লেটার বলা আছে এখানে। May 1 ওরা একটা স্ট্রাইকে গিয়েছিল, স্ট্রাইক চলমান আছে। 2 days লেটার, সেটা হলো May 3, সেই দিনে ঘটেছে মূল ঘটনা। আর সেই ঘটনাকে ফোকাস করে এখন আমরা আমাদের লাস্ট পয়েন্ট বলতেছে যে এটা আমাদের একটা রিমাইন্ডার। কিসের রিমাইন্ডার? দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। যেই যুগ হোক না কেন, ওয়ার্কাররা কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, এক্সপ্লয়েটেড হতেই থাকবে। ওয়ার্কাররা কখনোই তাদের ন্যায্য পাওনা পাবে না আনটিল দে স্ট্যান্ড আপ। তবে পেতে পারে যদি তারা স্ট্যান্ড আপ হয়, ইউনাইটেড হয়, অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, এবং যদি দাবি করে বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফ। তাদের ভয়েসটা যদি রেইজ করে তাহলে হয়তো এক্সপ্লয়টেশন কমতে পারে, কিন্তু থামবে না। একটা উপন্যাস পড়েছিলাম, নাম হলো পেটালস অফ ব্লাড। লিখেছেন হলো থিওমো, আফ্রিকান একজন রাইটার। পেটালস অফ ব্লাড, ওই উপন্যাসটা শেষ হয়েছে লা লুটা কন্টিনিউয়া। লা লুটা কন্টিনিউয়া, সংগ্রাম চলবেই, সংগ্রাম কখনো থামে না। মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা কখনোই আসে না, এই জন্য সংগ্রাম সবসময় চালিয়ে যেতে হয়। লা লুটা কন্টিনিউয়া। ওরা তো বেশি এক্সপ্লয়েটেড হয়েছে। আচ্ছা, এবার আমরা কোশ্চেন আনসার পার্টে যাই। Which of the following has the closest meaning of the word exploit? এক্সপ্লয়েট ওয়ার্ডটার সাথে ইকোনমিক ব্যাপার স্যাপার রয়েছে। 2 নাম্বারটা, টু ট্রিট সামবডি আনফেয়ারলি ফর বেনিফিট, ঠিক আছে। মে ডে সিগনিফাইজ দ্য রাইটস অফ ওয়ার্কিং ক্লাস পিপল, ঠিক আছে। What dissimilarity do you notice before and after May 1 struggle? Before the struggle, the workers were exploited, yes. After the struggle, the workers were subjugated, মানে দমন করে রাখা। নো, স্ট্রাগলের পরে তাদেরকে দমন করে রেখেছে কিনা এটা তো আমরা কোথাও পাচ্ছি না। The struggle was welcomed by the industrialists. Industrialists যদি ওয়েলকাম করতো তারা তো পুলিশকে জানাইতো না, তো ওয়েলকাম করে নাই। Before the struggle, the workers would enjoy more privileges. স্ট্রাগলের আগে ওয়ার্কাররা অনেক বেশি প্রিভিলেজ এনজয় করতো না, এটাও না। তাহলে আমাদের প্রথমটাই থাকে যে বিফোর দ্য স্ট্রাগল দ্য ওয়ার্কার্স ওয়ার এক্সপ্লয়েটেড। Why is May 1 observed? কেন অবজার্ভ করা হয় May 1? To remember the people who worked long hours. যারা কাজ করতো লং আওয়ার, সেই মানুষদের কাউকে কি আমরা টেক্সটে নাম পেয়েছি রিমেম্বার করার জন্য? টু অনার দ্য হিস্ট্রিক স্ট্রাগল অফ ওয়ার্কিং, হ্যাঁ স্ট্রাগলের নাম পেয়েছি, স্ট্রাগলকে অনার করার ইন্ডিকেশন পেয়েছি। 2 নাম্বারটা হতে পারে টু রিমাইন্ড দ্য ওয়ার্কার্স দ্যাট দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এটা কি আমরা পেয়েছি? পাইনি। টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে এন্ড বেটার লাইফ, এটা তো লাস্টের একটা পয়েন্ট, এটার জন্য তো আর মে ডে অবজার্ভ করি না আমরা। 2 নাম্বারটা বেটার, টু অনার দ্য হিস্টোরিক স্ট্রাগল অফ ওয়ার্কিং। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই প্যাসেজের অথর বা রাইটারের উদ্দেশ্যটা কি? টু টু হাইলাইট দ্য হিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ওখানে আমরা অল্প সামান্য কিছু কথা পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে, যেটাকে আমি অনেক বড় করে ব্যাখ্যা করে দিয়েছি। টু হাইলাইট দ্য হিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এক জিনিস না, আলাদা জিনিস, সুতরাং এটা বাদ করে যাচ্ছে।
টু পোর্ট্রে দ্য ব্রুটালিটি অফ দ্য ওনার্স অফ মিলস এন্ড ফ্যাক্টরিজ এর ওনাররা ব্রুটাল ছিল, কিন্তু কি কি ব্রুটালিটি করেছে এটা শুধু লং আওয়ার্সে কাজ করাইছে এটা। টু স্টেট দ্য শর্ট হিস্ট্রি অফ মে ডে এন্ড ইটস ইম্পর্টেন্স, এটা হতে পারে না, শুধু লাস্টেরটা, যে মে ডে এর একটা শর্ট হিস্ট্রি পেয়েছি এবং এই মে ডে কেন ইম্পর্টেন্ট সেটা ব্যাখ্যা করতে পারবে, এছাড়া আর কিছু না। ন্যাশনালি অ্যানুয়াল এক্সামের 26 তারিখ থেকে মনে হয় একটা রুটিন হয়েছে। আমি বলতেছিলাম সবসময় যে 27 তারিখ বলতেছিলাম যে ওটা হতে পারে, এখন 26 তারিখ দেখলাম ন্যাশনালি একটা রুটিন। প্রথম পরীক্ষা বাংলা 28 তারিখ হতে পারে, বাট আমাদের রাজুকে এখনো কোনো নোটিশ হয়নি। যেহেতু নতুন প্রিন্সিপাল স্যার আজকে আসলেন, সুতরাং কি হবে, ওনার সাথে আলোচনা করেই রুটিন দেওয়া হবে। একটা প্লাস পয়েন্ট আছে যে বর্তমানে প্রিন্সিপাল স্যার একাডেমিক কেন্দ্রিক একটু বেশি ফোকাসড হবে। ওনার পিএইচডি আছে ম্যানেজমেন্টের উপর, দেশের বাইরে থেকে পিএইচডি করা। ব্রিগেডিয়ার জেনারেল এই আজকে হইল, আজকে হয়ে আজকে জয়েনিং, আজকে ওনার নতুন প্রমোশন এটা। দুর্দান্ত এফিশিয়েন্ট মনে হলো, যেহেতু পিএইচডি আছে একাডেমিক সেক্টরে। আর্মি অফিসাররা সাধারণত ক্যান্টনমেন্টে এক্সপার্ট হয় বেশি, মানে যুদ্ধবিদ্যা এটার সাথে রিলেটেড বিষয়, বাট স্যারের তো যেহেতু একাডেমিক টপিক ম্যানেজমেন্ট, তো সাম কাইন্ড অফ ওয়েল অর্গানাইজড একাডেমিশিয়ান হবে, এক্সপার্ট হবে মনে হচ্ছে। দেখা যাক বাকিটা তোমরা কি পাও। The word commemorate in the first line of the first para means, commemorate means to remember আছে নাই, to observe an event এটাই দেওয়া যায়। The expression workers will continue to be exploited until they stand up encourages us to workers will continue to be exploited until they stand up, মানে stand up টাই হলো আমাদের আসল এনকারেজমেন্ট। হ্যাঁ, to protest oppression হবে take help down accept exploitation celebrate me, প্রথমটাই শুধু to protest oppression। What does the phrase give in mean, give in এর মিনিং কি? পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম এটার মিনিং হলো সারেন্ডার। Which of the following best describes the similarity between 18th and 19th centuries in Europe? Industrial revolution, option 1 টা না, গিভ আপ ছেড়ে দেওয়া, গিভ ইন হলো সারেন্ডার করা, ছেড়ে দেওয়া সারেন্ডার করা এক না। মানুষ যখন সারেন্ডার করে তখন সে সারেন্ডার করতে বাধ্য হয়, কিন্তু গিভ আপ যখন করে তখন মানুষ নিজের উপকারের জন্য। May Day now serves as a reminder for the workers to remain united, hope for a better life, work hard, go on strike। এখানে প্রথমটাই বেটার, রিমেইন ইউনাইটেড। মে ডে ইউনাইটেড ওয়ার্কারদেরকে ইউনাইটেড করে রাখে, এটাই বেটার। From your reading of paragraph 1 of the passage, describe why and how May Day is observed all over the world. May Day is observed all over the world to commemorate the historic struggle and sacrifice of the workers. How it is observed? It is observed all over the world by the participation of workers. And the day is a public holiday. What lesson do you get from the events of 1st May 1886? ওই তিনটা লেসন। The lesson that we get from the events of 1st May 1886 is that the workers will continue to be exploited until they stand up. Why is May 1st called International Workers' Day? May 1st is called International Workers' Day as on this day
the workers started their strike against a long-hour work shift in Chicago, America. Salary নিয়ে কথা ছিল না। What are the advantages workers enjoy today as a result of the sacrifice of workers in 1886? As a result of the sacrifice of the workers in 1886, the workers today enjoy an 8-hour work day. Do you support the attitude workers will continue to exploit it until they stand up and speak out to gain better working conditions, better pay, better lives? Why or why not? Explain in 2 or 3 sentences. Yes, they reply, দেওয়াই ভালো যে I wholeheartedly support the attitude that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. Because if the workers do not stand up, their employers will continue to exploit them. They will not realize the real justice which the workers demand from them. Rather, the employers will always think of their own benefit and will thus force the workers to work for long hours with low salary to increase the productivity. But if the workers stand up together and speak out against injustice, then the employers will understand the problems of the workers and thus may try to ease their life by providing them with better working conditions, better pay and better. একটু বড় করে ব্যাখ্যা করার দাবি রাখে এটা। এটা এগেইনস্টে যদি লিখি, এগেইনস্টে লিখলে তখন একটা পয়েন্ট টেক্সট থেকে পয়েন্ট এইভাবে লেখা যেতে পারে এগেইনস্টে লিখলে যে if the worker I do not believe, I do not support that the workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. Because some employers will be just and will follow what is good for both for them and for the workers. As they are prudent, they will always think of the benefit of the workers and try to mitigate their problems and award them with better working conditions, better pay on their own because they understand what is oppression and what is good for the workers. এভাবে উল্টা দিকে লজিক খুব একটা স্ট্রং হয় না, তাইলে এভাবে দেওয়া যেতে পারে। তো আজকে আমরা এই পর্যন্তই থামবো, এক্সট্রা কোশ্চেন গুলো বাকি রয়ে গেল, যেটা পরের দিনে করবো ইনশাআল্লাহ। আমাদের আজ কলেজের ছুটির সময় এগিয়ে আসছে, এখন ছুটি হচ্ছে 5টায়। ছুটির সময় এগিয়ে আসার কারণে আমরা আমাদের টাইমটাও একটু এগিয়ে নিয়ে আসছি। আজকে একটু আগেই ক্লাস শুরু হয়েছে, তোমরা অনেকেই দেখেছো এবং অনেকেই লেটে জয়েন করেছো। তো বিষয়টা খেয়াল রেখেও পরের দিন থেকে যেন টাইমলি জয়েন করতে পারো এবং মুর্তজাও লেটে এসেছে আগের টাইম হিসাব করে, পরের দিন থেকে খেয়াল রেখে আমরা 5টা 30-এর মধ্যেই শুরু করে দিচ্ছি ক্লাসটা, ঠিক আছে? আমাদের এই গ্রুপের ওয়ালাইকুম আসসালাম, গ্রুপের মূল নাম কিন্তু এটাই ছিল, সরি 5টা 30 না 6টা 30, মূল নামটা ওইটাই ছিল। এই মূল নামের টাইমটা এখন মিলে যাচ্ছে উইন্টার সিজনে, যদিও উইন্টার এখনো পুরোপুরি আসে। তো কোন পর্যন্ত আজকে হলো সেটা আমি লিখে রাখতেছি। এটা হলো 1B হাফ নাকি 1B হাফ হলো রান আপ টু মডেল কোয়েশ্চেন 8। যারা অনলাইনে আসো চাইলে লিভ নিতে পারো, রান আপ হোমওয়ার্ক বলতে রিটেন পার্টে ফোকাস দিব, রিটেন পার্টের শীট দিব খুব দ্রুত। এখনো তো রিটেন পার্টের সিলেবাস দেয়নি, লাস্টের দিকে দিলে বাচ্চারা পড়বে কখন? মডেল কোয়েশ্চেন 8
নন 1 বি হাফ লিখে দেই HCl এ। তো ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।